আচ্ছা ভগবান, ভক্ত তোমার কাছে প্রশ্ন যদি করে, সারা জীবন ভগবান ভজন করেছে, সংকীর্তন করেছে, আরাধনা করেছে, কিন্তু দেখবেন অনেকের মৃত্যুর সময় দেহে কোনো সাড়া থাকে না, হয়তো প্যারালাইসিস হয়ে গেল, হয়তো তার স্মৃতিশক্তি লোপ পেল, উন্মাদ হয়ে গেল। ভগবানকে যদি বলি, সারা জীবন ভালোবেসে অশ্রু সজল নয়নে তোমার নাম করে কি পেলাম প্রভু, অনেকে কি বলে জানেন, এই লোকটা না সারা জীবন সাধু পথে ভজন পথে চলেছে, অথচ মৃত্যুর সময় এভাবে মরল, বোবা হয়ে মরল, পাগল হয়ে মরল, স্মৃতিশক্তি নাই মরল। এটা বলবেন না, কেন ভগবান অঙ্গীকার করেছেন সারা জীবন নিত্য নিরন্তর যে আমাকে স্মরণ করেছে, মৃত্যুর সময় যদি তার দেহ স্মৃতি কাজ না করে, আমি তার হয়ে, তার হৃদয়ে বসে তার হয়ে নাম করিয়ে নেব, আমি দায়িত্ব নেব, আমি দায়িত্বটা নেব, দায়িত্ব তখন তার নয়। জগৎ সেবম মহম মহম, আমি তার ভার বহন করে তার হয়ে নাম করিয়ে নেব, আমি তার নাম করিয়ে নেব। ভাবা আমি না চিরাত পাত্তমর্যবেশিত চেত সাম, একবার মন আমাকে দাও, ভালোবাসাটা অনুরাগটা আমাকে দাও, ভুল জায়গায় দিতে যেও না। আমি কথা দিচ্ছি অচিরাত তোমাকে এই মৃত্যু সংসার সাগর হতে আমি পার করে দেব। এই জন্য বাহিরে সুখ নাই। আর ভজন করলে কি হয় জানেন, ভজন করলে শোক ব্যাধি এই জরার মধ্যে থেকেও একটা মানবিক শান্তি, একটা চেতনা পাওয়া যায়। দুঃখ কিন্তু তাড়িয়ে দিতে পারবো না, আমি পারবো না, না আপনি। জরা মৃত্যু ব্যাধি দুঃখ এগুলো কেউ তাড়াতে পারবে না। ভক্তের জীবনেও আছে, অভক্তের জীবনে আছে, কিন্তু ভক্ত হয়ে লাভ কি জানেন, ভক্তি পেয়ে লাভ কি জানেন, লাভ এইটুকুই, প্রতিকূল অবস্থায়, রোগ শোক জরা ব্যাধি অবস্থায় ভক্তের ভাবনাটা কি থাকে, ভক্তের ভাবনাটা থাকে, সেই ভাবনাটা এটা তোমার মঙ্গল, এটা আমার কর্মফল, সে এর মধ্যে থেকে একটা কিছু শক্তি পায়। এই জন্য ভক্তের জীবনেও দুঃখ আসবে, অভক্তের জীবনেও আসবে, পার্থক্য এইটুকু, ভক্ত তার সহনশীল হয়ে মেনে নিতে শিখবে, এটির মধ্যেও তার কোনো করুণাকে সে উপলব্ধি করবে, আর ভক্তের দুঃখের মধ্যেও ভগবত অনুভূতিটি তার কাজ করবে। ভজন করলে, ভক্তিপথে এলে রোগ শোক জরা মৃত্যু ব্যাধি অপমান আসবে না তা নয়, আরো বেশি আসার সম্ভাবনা। তো তার মধ্যেও সে ওই যে বদ্ধ ঘরের মধ্যে জানলাটা খুলে দিলে যেমন দক্ষিণে একটা বাতাস পরশ বলিয়ে যায়, দেহে শীতল ছায়া একটা আনন্দ দিয়ে দেয়, সুশীতল একটা পরমানন্দ হাওয়া লাগে। দেখেন বদ্ধ ঘরে থাকলে তা পায় না। একই ঘর ভজন যারা করে, হৃদয় দুয়ার যারা খুলে দিয়েছে, ওই বিপদের দিনে, মৃত্যুর দিনে, শোকের দিনে জানলার মধ্যে দিয়ে দক্ষিণা বাতাস এসে তাকে শান্তি দিয়ে দেয়, ওর মধ্যেও সে একটা শান্তি পেয়ে যায়। এটা তোমার করুণার দান, এটা তোমার কৃপার দান। এই উপলব্ধি এই ভজন থেকে আসে, এই ভক্তি থেকে আসে। তাই অনুরোধ করব আপনাদের, ভেঙে পড়বেন না। শূন্য স্থান ভগবান দেন ওই শূন্য জায়গায় তাকে বসানোর জন্য। তবে ভক্তি পাওয়ার উপায় একমাত্র সাধু সঙ্গ। আমি আপনাদের ইতিপূর্বেও শুনেছি, ভগবানকে পাওয়ার উপায় শাস্ত্র, জ্ঞান, ধ্যান, যোগ, সাধনা, এটাতে পাওয়া যায়। তীর্থযাত্রা, বিগ্রহ সেবা, দেব দেবীর আরাধনা, এটাতে পাওয়া যায়। কিন্তুটা কি? কিন্তু হলো সব থেকে শীঘ্র প্রেম ভক্তি ভগবানকে পাওয়া যায়, তার উপায় হলো যে তাকে পেয়েছে তাকে ধরো, যে তাকে পেয়েছে তাকে ধরো। এগুলিতে পাওয়া যাবে ভজন, সাধন, ধ্যান, যোগ, কর্ম, তীর্থ পর্যটন, বিগ্রহ সেবা পাওয়া যাবে হয়তো কোনো কালে, কিন্তু যে পেয়েছে তাকে ধরো, তাহলে দ্রুত পেয়ে যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো, খুব দ্রুত ভগবানকে পাওয়ার এছাড়া পথ নেই। যে তাকে পেয়েছে তাকে ধরতে, এই জন্য তো সাধুর কাছে যেতে হয়। আপনাদের মনে আছে, আমাদের রসিক মুরারির কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সাধু সঙ্গে অনুরাগী ভক্ত সঙ্গ হলে কি হয়, এই ভক্তি পাওয়ার একমাত্র পথ ভগবান বলে দিয়েছেন রসিক মুরারির এই দিব্য জীবনীতে। দেখুন ভগবান বলছেন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। গোবিন্দ বলছেন, আমাকে ভজবার যার অভিলাষ বা ইচ্ছা আছে, সে যেন আমার দাসকে ভজন করে। যে তাকে পেয়েছে না তাকে ধরুন, দ্রুত তাকে পাওয়া যাবে। অন্য পথটা পাওয়া যাবে, সেটা যুগ যুগান্তর, জন্ম জন্মান্তরের অপেক্ষা আছে, কিন্তু যে তাকে পেয়েছে তাকে ধরলেই পাওয়া যাবে। এটাই বিধি, এটাই রীতি। রসিক মুরারি তিনি এক গ্রামে শিষ্যের বাড়িতে আছেন, ভক্তমালে দেখে নেবেন চোখ বুলিয়ে। রসিক মুরারি যেখানে আছেন তিনি রাজ কর্মচারী। তো গুরুদেবকে পেয়ে, এমন রসিক জনকে পেয়ে তিনি 2 দিন রাজকার্যে যাননি, এবং রাজার দক্ষিণ হস্ত বলা যায় তাকে। 2 দিন পর সংবাদ দিয়ে যখন তাকে ডেকেছে রাজা, সম্রাট ডেকেছে, বলছে কেন আসেনি? বলে আমার গুরুদেব এসছে, গুরুচরণ ছাড়া
রাজকার্য আমার কাছে অন্ধকারের মতো লাগে। বলো বলিহারি তোমার গুরুদেব তোমার মতো রাজকর্মচারীকেও যে আবেশে বেঁধে ফেলেছে, তাকে তো একটু দেখতে হয়, নিয়ে আসো। মনে মনে বললেন, কেমন গুরু কেমন সাধু, একটু পরীক্ষা তো করতে হবে। গুরুকে পালকি পাঠিয়েছেন আর ভেতরে ভেতরে তার বিনাশ করার জন্য মস্ত হাতি রেখে দিয়েছেন, হাতি যেন তাকে আক্রমণ করে। দেখি সাধু যদি হয়, প্রকৃত সাধু যদি হয়, এই মত্ত হস্তিকে সে বশ করুক। দেখুন আমরাও মাঝে মাঝে এরকম পালকি পাঠাই, ফুল ছড়াই, আবার মনে মনে তার নিন্দাও করি। এই কপটতা থাকলে সাধু সঙ্গের এ পথে কিছু পাবেন না। সরল প্রাণী, বিশ্বাস শ্রদ্ধার সহিত এই রাজ্যটা, এই রাজ্যে কোনো কপটতার স্থান নেই। মন মুখ দুই রকম হলে এই রাজ্যে শূন্য হাতে তাকে ফিরে যেতে হবে, কিছুই পাওয়ার নেই। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মন সরল না হলে কপট এই রাজ্যে কিছুই পাবে না। ছাড়রে মন কপট চাতুরী বদনে বলো হরি হরি, তবেই তো পাবে। কপটতায় আজ আমাদের ঘিরে ধরেছে, কপটতায় আজ আমাদের ভক্তি পথের এই সরল পথের অন্তরায় হয়ে দেখা দিয়েছে। রসিক মোরারি পালকি নয়, বললেন হেঁটে যাব। সামনে মস্ত হস্তি, রাজা চিলেকোঠার ওপর থেকে দেখছে যে কেমন সাধু পরীক্ষা করে নিতে হয়। রাজকর্মচারীকে শিষ্য বানিয়ে ধন লোভে, প্রতিষ্ঠার লোভে শিষ্যকে আটকে রেখেছে, দেখতে চায়। মস্ত হস্তির চোখ রাঙা রাঙা হয়ে গেল, উন্মত্ত হয়ে যখন যখন রসিক মোরারির দিকে ধেয়ে আসছে। রসিক মোরারি পলায়ন নয়, ওর চোখ রাঙা হাতির, মস্ত হস্তির, আর রসিক মোরারির চোখে যখন বিন্দু বিন্দু জল ঝরছে, সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওরে কত জন্মের কত অপরাধে এমন শক্তিশালী হয়েও মানুষের বশবর্তী হয়ে জীবন কাটাচ্ছ। হাতির সামনে গিয়ে হাত জোর করে চোখের জলে বলেছে, একবার হরি বল, একবার হরি বল। এই সিনেমা নয়, গল্প নয়, উপন্যাস নয়। ভক্তমালে বলছেন রসিক মোরারি কেঁদে ফেলেছে, হস্তির সামনে গিয়ে বলছে একবার হরি বল। জীবন সার্থক কর। কি বলবো আপনাদের, এরা জাদু জানে না। এদের হৃদয়ে যে ভগবানের প্রেম আছে, ভক্তি আছে, নয়নে জল আছে, এটাই যথেষ্ট। মস্ত হস্তির লাল চোখ জলে ভরে গেল। কি জানো ওর আসলে কি জানেন? আগুনে হাত দিলে যেমন জেনে জ্ঞাত অজ্ঞাত সারে হাত দিলে যেমন হাত পড়ে, যদি কোনো ভগবানের প্রিয় ভক্ত, নিষ্কাম ভক্ত, অপরাধ শূন্য ভক্তের হরিনাম হরিকথা কানে যায়, তবে আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিনাম কানে গেলেও হৃদয়ের পাপ বুদ্ধি পুড়িয়ে দেয়। হৃদয়ে আর পাপ বুদ্ধি থাকে না, হৃদয়ে থাকে না। যে এখানে আমরা সবাই একসাথে নারী পুরুষ বসেছি, এখন কারো মনে কোনো পাপ বুদ্ধি উদয় হয় নাই। হরিকথা হরিনাম ভগবত ভক্তের মুখ দিয়ে কর্ণ জোয়ার দিয়ে প্রবেশ করলে চিত্তে পাপ বুদ্ধি বিনাশ হয়ে যায়। আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিকথা হরিনাম পাপ বুদ্ধিকে পুড়িয়ে দেয়। হাতির কর্ণ দিয়ে যেই এই রসিক মুরারি মহা অনুভবী ভক্তের কর্ণে প্রবেশ করেছে হরিনাম, একবার হরিবল, সঙ্গে সঙ্গে হাতি এই পশু বুদ্ধি চলে গিয়ে ঝরঝর করে চোখে জল আসছে। সম্রাট চিলেকোঠা থেকে দেখছে রঙ্গ। হাতিটা কি করলো জানেন? আর হৃদয়ের অনুভূতি দ্বারা চোখের জলে রসিক মুরারির চরণে লুটিয়ে পড়লো, সুর দিয়ে দুপানি চোখে। সম্রাট দেখছে কে একটা মস্ত হস্তিকে একবার হরি বলে চোখের জল ফেলায়, চরণে প্রণাম করছে, কে? এই হলো প্রকৃত সাধু, এই হলো সাধুর মহিমা। আমার মতো মাদিস্যজন নয়, যাদের হৃদয়ে রাধা মাধব আছেন, নিতাই গৌর আছেন, শ্রী গুরুদেবের চরণ ছাড়া যারা হৃদয়ে আন চিন্তা করে না, এই অনুভব হরি ভজনানন্দী নিত্য নিরন্তর হরিনামে রত, ভগবত চিন্তনে রত, সে সাধুর চিত্ত এত নির্মল। আচ্ছা, সূর্য উঠলে অন্ধকারকে তাড়ানো লাগে গো, বল প্রয়োগ করা লাগে? সত্য সাধু সঙ্গ হয়ে গেলেই চিত্ত নির্মল হয়ে যায়। সাধু মুখে হরিকথা হরিনাম হৃদয়ে গেলেই তার চিত্ত প্রশমিত হয়ে যায়। সাধুটার মাথায় হাত দিলেন, কি করলো জানেন? রসিক মুরারির সাথে সাথে হাতিটাও চলেছে। রাজ কর্মচারীরা তাকে বাধা দিয়ে ফেরাতে পারেনি। এই সাধু দর্শন করে রাজাও অবাক হয়ে গেলেন, চরণে পড়ে বললেন, ক্ষমা করে দিন, আমি পরীক্ষার জন্য বড় অনিষ্ট করতে পাঠিয়েছিলাম, কিন্তু বুঝলাম আপনারা মানুষ, কিন্তু মানুষ নয়। আপনারা হাত চোখ কান নাক নিয়ে এসেছেন, কিন্তু আপনারা মানুষ না, আপনার ভগবানের বড় প্রিয় পাত্র, আপনার ভগবানের বড় প্রিয়। এই রাজা রসিক মুরারির শিষ্য হয়ে গেলেন। এই রসিক মুরারি কানে হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে নামকরণ করলেন। নামকরণ বললেন গজপতি দাস। তারপরে গুরুদেব একটা নামকরণ করে, দ্বিতীয় জন্ম হয় আমার, ভজন জগতে দ্বিতীয় জন্ম হয়। নাম রাখলেন গজপতি। কি করলেন জানেন? আহা, একথা বলবার মতো ভাষা আমার কাছে কই, একথা প্রকাশ করবার মতো অনুভূতি আমার কাছে কই। ভজন নাই, সাধন নাই, একথা কি আমার মতো মাদিস্য জীব হয় প্রকাশ হয়? রসিক মুরারির সাথে সাথে হাতুটা চলতেন। যেখানে হরিকথা, ও আগে গজপতিকে দাদার সঙ্গে তিলক দিয়ে দিয়েছেন রসিক মুরারি। লোকে হাসে আসুক, লোক তোমাকে
উদ্ধার করবে না, লোক তোমার জন্ম মৃত্যুকে এড়াবে না। লোকে যাই বলে বলুক, গজপতিকে তিলক করে মাঝে মাঝে প্রসাদী মালা দিয়ে দিতেন। আর সুরে আর কি করতেন জানেন, ভাগবত যেখানে হতো আর এই গজপতি গিয়ে দুপা মেলে কান খাড়া করে হরিকথা শুনতো। এরপরে সে কি করলো জানেন, প্রসাদ ছাড়া কিছু পায় না, প্রসাদ ছাড়া কিছু পায় না। আমার মাঝে মাঝে মনে হয় হাতির হলো আমার হলো না। অনেক বাড়িতে কুকুর দেখেছি আমি। ভারতের দক্ষিণ দিনাজপুরে একবার পাঠ করতে যাই, ওখানে এক ভদ্রলোকের বাড়ি যেখানে আমি ছিলাম, উনি ভাগবত দিলেন 2 দিন। সেদিন দেখলাম ওনার বাড়ির কুকুরটা সন্ধ্যাবেলায় ঝাঁজ ঘন্টা বাজিয়ে যেমন কীর্তন হয় ও দোবাহ তুলে নৃত্য করে, কুকুরটা নৃত্য করে। আমি অবাক হয়ে বললাম, ও কি খায় এত স্বাস্থ্য? প্রসাদ ছাড়া ওর সামনে অন্য কিছু দিলে খায় না। শুনবেন একাদশীতে সে অন্নও পায় না। প্রণাম করলাম দূর থেকে, তোর হলো আমার হলো না। সাধু সঙ্গে হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। মাঝে মাঝে মনে হয় প্রভু আগামী জন্মে যদি মনুষ্য জন্ম না পায় তবে কোনো ভক্তের দুয়ারে কুকুর করেও পাঠিও, যাতে প্রসাদ হরিনাম পেয়ে অন্তত উদ্ধার হতে পারি, যেন ওইখানে প্রসাদ হরিনাম পেয়ে নিজেকে ধন্য করতে পারি। শুনেছি হরিচাঁদ ঠাকুর এক মরা পাখিকে হরি বলতে বলতে প্রাণ দিয়েছিলেন। এক ভাই ঢাকা থেকে তোতা পাখি কিনেছিলেন, হরি বল বলাবে সরল গ্রামের বোনকে বলছেন এই পাখিটা রেখে দে, পাখিটা হাড়ির মধ্যে রেখে সরা চাপা দিয়েছে, বাঁচে কি? মরা পাখিটা নিয়ে ভাই বোন কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর হরি বলাবো বলে পাখি কিনেছিলাম, তো মারা গেল, দোষে ক্ষমা করো। আরে আমার কাছে দে। সামনে দিয়ে তাকে কয়েকবার হরি বল বলতে বলতে মরা পাখিটাই বেঁচে গিয়ে হরি বল বলতে লাগলে। গল্প নয়, হরি নামে মৃত সঞ্জীবনী সুধা, এটাও হয়, এটাও হয়। হরি নামে হয় নাকি? এটাও হয়। বিশ্বাস নেই আমাদের, আস্থা নেই আমাদের, সবই হয়। মৃত সঞ্জীবনী সুধা। তো রসিক মুরারির এই গজপতি দাসকে ভাগবত শোনাতেন আর তিনি প্রসাদ পেতেন। জল পেতেন কি জানেন? এ কথা আপনাদের বিশ্বাসে আসা উচিত। ভক্তরা যেখানে পা ধুতো না, এখানে গর্তের জল জমা থাকতো, ভক্তদের চরণ ধৌতো জলটাই পেত হাতিটা। যদি উপায় হয়, যদি করুণা হয়। এখন রসিক মুরারি বললে, আরে তুই বসে বসে খাবি, এত বড় শরীর, প্রসাদ দিতে হয় ভক্তদের, একটু কাজ কর। সেদিন থেকে কি করতো জানেন, বাজারে যে সুর দিয়ে প্রণাম করে সবজিওয়ালার কাছে চাইতো, দাও, বৈষ্ণবের জন্য ভিক্ষা করছে। তরকারিওয়ালা সবজিওয়ালার এই দশা দেখে তিলক দেখে দিয়ে দিত তরকারির বোঝা। চাউলের দোকানে গিয়ে প্রণাম করে তিলক মাথায় তো বলতো চাউল দাও, ওই এনে সাধু সেবায় লাগা। আহারে, হাতি হয়ে সাধু সেবা করলো। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে কি ভক্তদের নিয়ে একটু সেবা করায়, একটু ভক্ত সেবা করায়। বিশ্বাস করুন, যখনই এটা মনে হয় আর সেটা ব্যস্ততার জন্য না করি, তখন সেই অর্থটা অন্য দিক দিয়ে নষ্ট হয়ে যায়, রোগে শোকে নষ্ট হয়ে যায়। অর্থের একটা অংশ সৎ কাজে লাগাবে, না হলে কিন্তু ওই অর্থটা অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। মামলা মকদ্দমা, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রোগ শোক কোনো না কোনো ভাবে বেরিয়ে যাবে, আটকাতে পারবেন না। এটাই জগতের নিয়ম। এই যারা এই অনুষ্ঠান করছে ধন্য তারা। এদের প্রত্যেকের পা ছুঁয়ে যদি প্রণাম করা যেত, ওরা যে কাজটা করছে এটা সাধারণ কাজ নয়। এতগুলি মানুষকে একত্রিত করে আমাদের আধ্যাত্মিক চেতনা, ভাগবত ভক্তির প্রগতি, এই যে আয়োজন, এটা সাধারণ নয়। ধন্য এরা, ধন্য এদের মানসিকতা, ভাবনা। এই তো চাই অর্থের সদ্ব্যবহার। দেখুন তো এখন যে পরিবেশ, সেটা কোথায় অর্থ দিয়ে কিনবেন আপনি? বিয়ে বাড়িতে, শাদী বাড়িতে কোথায় কিনবেন এটা? এমন পরিবেশ আর কি মেলে এই মরজগতে, যেন অর্থটার যাতে সদ্ব্যবহার হয় তাই করতে হয় জগতে। এক মুঠো যদি শুদ্ধ কোনো মানুষ পায়, ভক্ত পায়, ভগবান বড় প্রসন্ন হয়। ভগবান বলেছেন, আগে মানবিক গুণাবলীতে গুণান্বিত হও, ভক্তি তো অনেক উপরে, আগে মানুষ হও, আগে নিজের সদ্ব্যবহার করো। হাতিটা ভিক্ষা করছে বৈষ্ণব সেবার জন্য, ভিক্ষা করে এনে সাধু সেবা করতো। কিন্তু রাজার কানে নালিশ গেল, এই হাতিটা বাজারে চাউল ডাল সবজি নিয়ে যায়, রাজা বিচার করে। রাজা দেখলো যে হাতি একা একা গিয়ে বৈষ্ণব সেবার বাজার নিয়ে আসে, এরকম বুদ্ধিমান হাতিকে দরকার। রাজা ষড়যন্ত্র করে 4 জনকে পাঠালো সাধু বেশে। সাধু না হলেও যাবে না, ও সাধু হয়ে গেছে। সাধু বেশে ওকে ধরে আনো বাজার থেকে। 4 জন মালা তিলক সাধু বেশ ধরে গেলে মনে করলো সৎসঙ্গে ডেকে নিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে গজপতি দাস তাদের সাথে যে রাজ দুয়ারের সামনে গেল, শত শত লোক তাকে শৃঙ্খলিত করে বেঁধে ফেললো। এর পরের কাহিনীটা বড় হৃদয় স্পর্শ করে। 7টা দিন শৃঙ্খল করে বেঁধে রাখলো। সামনে কত খাদ্য, এ তো মুখে দেয় না। সাধু সঙ্গবিহীন, প্রসাদবিহীন, বৈষ্ণবের চরণ জলবিহীন 7 দিন না খেয়ে পড়ে আছে মরার মতো। গ্রন্থকার লিখছেন ভক্তমালে, ওর মনে অনুভবিত ভক্তমাল গ্রন্থকার নামাজি লিখছেন, তারপর সংকল্প করব, যদি সাধু সঙ্গ না হয়, প্রসাদ না পায়, বৈষ্ণব সেবা হরিকথা না পাই, প্রাণ রেখে লাভ কি? এ প্রাণ রেখে লাভ কি? মাছকে জল থেকে তুলুনও আসবে না। যারা এই পথে এসেছেন, ভজন অনুভব পেয়েছেন, তারা সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম ছাড়া তারা বাঁচবে না। অন্য কিছু দিয়ে তাদের বাঁচানো যাবে না, এটা তাদের প্রাণের দাবি। মাছ বাঁচে না জল ছাড়া,
ভক্ত ভক্তি ছাড়া, ভজন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া বাঁচে না। সুধীজন এমনি করে 7 দিন যখন সংকল্প করে, পাবে না, রাজ সম্পদ পাবে না। রাজা বললে এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও, এখানে বদ্ধ জায়গায় হয়তো পেতে পাচ্ছে না, গঙ্গার তীরে নিয়ে শৃঙ্খলিত করে নিয়ে যাও, নিয়ে ওখানে দেখো কিছু খাই কি, না হলে বাঁচানো যাবে না। গঙ্গার তীরে গজপতি দাসকে এসে গঙ্গাকে দেখেই মনে মনে বললেন, মা হে পতিত পাবনী, তুমি তো হরির চরণচ্যুতা, তুমি হরির চরণামৃত। মা আমি কিঞ্চিত সাধু কৃপা পেয়েছিলাম, গুরু কৃপা পেয়েছিলাম, তাই তোমার দুয়ারে আমাকে ওরা এনেছে। মা এ প্রাণ আমি আর রাখতে চাই না, রাস বন্ধি থেকে আমি মুক্তি চাই, দাও মা, তোমার কোলে আমার শেষ আশ্রয় দাও। হাতিটা এই বলতে বলতে শৃঙ্খল মুক্ত হয়ে সেই যে গঙ্গায় প্রবেশ করলো, সুরটা উঁচু করে মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছে, মা এ দেহ তোমাতেই পতন হোক, তুমি হরির চরণ থেকে প্রবাহিতা, তোমার চরণে দেহ রাখলে আমি আগামী জন্মে হয়তো বৈষ্ণব শরীর পাবো, মনুষ্য শরীর পাবো, ভজন করতে পারবো, দাও মা, আমাকে আশ্রয় দাও। সেই গঙ্গাতেই গজপতি দাস প্রাণ ত্যাগ করে চিরদিনের মতো ভগবান রাজ্যে ফিরে গেল। এই হলো সাধু দর্শন, সাধু সঙ্গের মহিমা। সদ্গুরুদেবের এই হলো মহিমা। শ্রী গুরু পাদ পদ্ম, সদ্গুরুর চরণাশ্রয়, এটাই হলো মহিমা। আর আমাদের এই যুগ চৈতন্যের যুগ, আমাদের এই যুগ নিত্যানন্দ করুণার যুগ, আমাদের এই যুগ ব্রজভজনের যুগ, আমাদের এই যুগ নবদ্বীপের সংকীর্তনের যুগ। এই বিশেষ কলিতে চারিদিকে অন্ধকার বটে, কাম কামনা হিংসা, বিশ্বজুড়ে লোকক্ষয় রক্তক্ষয়, কিন্তু এর মধ্যেও একটি পরম পাওয়া আছে। এটা নিতাই চৈতন্যের যুগ, এটা হরি নামের যুগ, এটা প্রেমের যুগ। এই যুগে অল্পতেই যারা ভগবত চরণ আশ্রয় করে, হরি নাম আশ্রয় করেছে, সাধুগুরু আশ্রয় করেছে, অতি অনায়াসে পার হতে পারবে। সত্য যুগের মতো কঠোর তপসাধনা নয়, তার মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ নয়, দাপারের মতো ষড়শৈশ্বর্যে পূজা নয়। এই যুগে একমাত্র সরল প্রাণে যদি দিনান্তে কেউ একবার নিতাই বলে, একবার গৌর বলে, ভগবান তাকে করুণা করবেন। আমাদের জন্য এই হরিনাম, এই হরিকথা দিয়ে গেছি। হরিনাম হরিকথাকে অবলম্বন যারা করেছে এরা বঞ্চিত হবে না, এরা বঞ্চিত হতে জানে না। তাই দন্য, চাই সংযম, তাই নিরভিমানতা। আজকের দিনে সব থেকে যেটা বড়, সেটা হলো এই দন্যের দ্বারা, দীনতার দ্বারা আজ আমরা যদি একটুখানি হৃদয় সরল করে হরিকথা হরিনামকে আশ্রয় করতে পারি, তবে আমাদের আর চিন্তা নাই। গৌরাঙ্গেরও 2টি পদ, যার প্রেম সম্পদ, সে জানা ভক্তির রসসার। এই তো মহাজনের বাণী। শ্রী গৌর চরণকে যারা আশ্রয় করেছে, দিনান্তে যারা একবার নিতাই চরণকে আশ্রয় করেছে, নিতাই বলে ডেকেছে, তাদের আর ভয় নাই। তারা এই অবনী পরে প্রেম ভক্তির সম্পদ রূপ তাকে পাবে। আজ মহাপ্রভু, আজ নিতাই চাঁদ জীবের কাছে হাত বাড়িয়েছেন। দেখুন ভগবান এসে জীবের সামনে হাত বাড়িয়েছেন, আয় কাছে আয়। তোর জন্ম জন্মান্তরের পাপ তাপ দেখুন। আমাদের ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল, সেই মহাপ্রভুর বন্দনায় বাবাজিরা কীর্তন করেন, যিনি নন্দের নন্দন, ওখানে বলছেন নন্দের নন্দন, আর এখানে বলছেন শচীসুত হইল সেই। ওখানে বাবার নামটি নিল, পিতার নামটা নিল, আর মহাপ্রভুর বেলায় মায়ের নাম নিল। কেন? নন্দেরও নন্দন যেই শচীসুত হইল, কেন এখানে জগন্নাথ সুত হইল সেই বলা যেত না? পিতার নাম নেওয়া যেত না? বলে মহাজনের বাণী সাধারণ নয়। আর কারণ কি জানে? আমাদের মহাপ্রভুর বেলায়, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য বেলায় কেন শচীসুত শব্দটা দেয়া হলো? মহাজন আস্বাদন দিচ্ছেন, দেখো এটা নতুন কাছানো জামা কাপড় পরে দোকানে যাবে, অফিসে যাবে, কোথাও যাবে, সন্তানের গায়ে লালা মাখা আর মলমূত্র গায়ে মেখে আছে, এসে যে বাবা কোলে নাও, বাবা কোলে নাও, নেবে তো? আরে যা সরে যা, মায়ের কাছে যা। এখানে না, বলে কিনা ওই যে পোশাক পরা, কাছানো পোশাক, বাবা কোলে নিতে চায় না, যা মায়ের কাছে যা, আমার কাছে না। মা সারাদিন পর হয়তো খেতে বসছে কি কখনো কোনো কাজ করছে, সন্তান ওই ধুলাবালি মেখেও যদি একবার মা বলে ডাকে না, মা ওর দিকে চেয়ে কোলে নাও বললে আর তার ময়লা মাটি দেখে না, কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে তার ধুলাবালি গুলো মুছে দেয়। এই যুগের ভগবানও এরকম করুণা নিয়ে আমাদের মাঝে এসেছেন। অনেক পাপ তাপ ময়লা আবর্জনা আছে রে, ভয় নাই, একবার আমার চরণে আয়, একবার হরি বলে ডাক। আমি কথা দিচ্ছি, তোর অনন্ত জন্মের পাপ তাপ মুছে দিয়ে তোকে কোলে নেব মায়ের মতো। একজন মায়ের মনে যদি সন্তানের গায়ে ধুলাবালিতে ঘৃণা না হয়, মলমূত্র, তো ভগবান তিনি তো আমাদের আশ্রয় তত্ত্ব, তার একবার তার চরণে এগিয়ে যান। সংসারে অনেক কিছু হয়েছে, সংসারে অনেক কিছু করেছে, এখানে কিছুই সার পাওয়া যায় না। সংসারের সার একমাত্র ভগবত ভজন, ভগবত চরণ আশ্রয়। এটুকু যেন বঞ্চিত না হয়। তবে এইটুকু বলতে পারি, শরণ যদি নিতে পারেন, ঠিক শরণাগতি যদি আমরা নিতে পারি, ভয় নাই। আমাদের গঙ্গাদাসকে একদিন মহাপ্রভু ডেকেছিলেন, গঙ্গাদাস, গঙ্গাদাস। গঙ্গাদাস এক বয়োবৃদ্ধ,
হাত জোড় করে গৌরের সামনে এসে বলছে, প্রভু এই অধমের নাম ধরে ডাকলে প্রভু আমার এত সৌভাগ্য, আদেশ করো প্রভু। গঙ্গাদাস মনে পড়ে আজ থেকে 40 বছর আগের ঘটনা। গঙ্গাদাস বলছে, প্রভু স্মরণ করিয়ে দিন। বলেন, তোমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিজাতিরা, মনে আছে? বলে হ্যাঁ। তোমাকে ধর্মচ্যুত করবে বলে অস্ত্র নিয়ে তোমার পিছনে ছুটছিল। বলে প্রভু এ কথা জানলো কি করে? হ্যাঁ প্রভু, সেদিন ছুটছিলাম, স্ত্রীর হাত ধরে ঘর ফেলে, ঘর জ্বলছে, ধর্ম ত্যাগ করবো না, এই জন্য স্ত্রীর হাত ধরে ছুটছিলাম। আর পরের কথা গঙ্গাদাস বলল, গঙ্গার তীরে এসে দাঁড়ালাম, তো দুর্ভাগ্য কোনো মাঝি নাই, নৌকা নাই, পেছনে সেনারা ধর্মচ্যুত করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসছে। স্ত্রীকে বললাম এই গঙ্গাতে আত্মহনন করে, আত্মহত্যা করে ডুব দিয়ে মরবো, কিন্তু ধর্ম ত্যাগ করবো না। রাজি? স্ত্রী বলল, তোমার সাথে মরতে রাজি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নয়। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাব প্রভু, বলে তখন কি হলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি হলো গঙ্গাদাস? বলে এক তরুণ নাবিক, এক তরুণ মাঝি এসে বলে, গঙ্গাদাস ঝাঁপ দিয়ে লাভ নেই, আমার নৌকায় ওঠো, আমার তরুণীতে ওঠো, ঝাঁপ দিয়ে লাভ নেই। হ্যাঁ প্রভু, 40 বছর আগে সেই নবী পার করার পরে কি হলো? ওপারে গিয়ে তাকে বলেছিলাম, কি দেব তোমায়, জীবন দিলে, ধর্ম রক্ষা করলে। বলল তোমার কাছ থেকে কিছু নেব না। মনে পড়ে সেই মাঝির কথা। গঙ্গাধর লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তাকেই তো সারা জীবন মনে খুঁজছি, কে সে? মহাপ্রভু বললেন, সেদিন আমি তোমাকে নৌকায় তুলে পার করে দিয়েছিলাম। পারের একজন আছে, আমাদের ভরসা করুন। একজন আছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন। এটা এমনি এমনি হচ্ছে না। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু গ্রহ নক্ষত্র, আচ্ছা তিনি না চাইলে আমি আপনার দিকে চাইতে পারি? তিনি না চাইলে আমি জিহ্বা দিয়ে বাক্য বলতে পারি? তিনি না চাইলে আপনি এক পা এগোতে পারেন? তিনি না চাইলে নিঃশ্বাস প্রশ্বাস বইতে পারে? তিনি না চাইলে আমি একটি পদও অগ্রসর হতে পারি না। সকল কিছু তার দান, তিনি আছেন। গঙ্গাধর লুটিয়ে পড়ল, তবে তুমি পার করে দিয়েছিলে। চোখের জলে বৃদ্ধ গঙ্গাদাস অনুরোধ করে বললেন, তবে প্রভু আরেকটি চাওয়া আছে, সেই চাওয়া আপনার আমার যেন হয়। ও সেদিন যেমন পার করে দিয়েছিলে, আর একটা দিন ওরকম নদীর কোলে আমাকে দাঁড়াতে হবে, কথা দাও না? সেদিনও করি না পেলে পার করে দেবে, কথা দাও? সেদিন এমনি করে তরিতে তুলে নিও, পার করে দিও। আসুন আমরাও আবেদন জানাই, আমরাও নিবেদন জানাই, প্রভু ভুল অনেক করেছি, পিছন পথে ঔষধ দান, কন্যাদায়গ্রস্তকে অর্থ দান, দান অনেকগুলি, সবকিছু শ্রেয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে, সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান, ভক্তি দানই হলো, ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান। আরে অন্ন দিলে ক্ষুধা আবার লাগবে, বস্ত্র দিলে এটা আবার মলিন হবে, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে, কিন্তু যদি মানুষকে শৌচ, কিন্তু দুঃখের বিষয় আমি গতকাল কোথায় শৌচের একটা কথা বলতে গিয়ে দেখি কিছু কমেন্ট এসছে। কি বলে তাকে, সেই কমেন্টে লিখেছে যে না, মলমূত্র ত্যাগ করে কাপড় বদলাতে হবে, জল শৌচ করতে হবে। কোথায় পেয়েছেন? আজগুবি গল্প, ব্যবসা করছেন? এরকম কথাও শুনতে হয় আমাদের। জানি না এখন সৎ কথাটাও বলবার মতো পরিবেশ নাই। শাস্ত্রে আছে, সুচিতা না হলে, সদাচার না হলে ঈশ্বর পাওয়া যায় না। তবে হ্যাঁ, বাইরের হাত ধোয়া, পা ধোয়া, বারবার আচমন করাই শুধু সুচিতা না, ভেতরে হিংসা না থাকা, অপরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা না হওয়া, এটাই হলো সুচিতা। ভেতরে বাইরে দুটোই দরকার। বাইরে দরকার না এমন নয়, মন ঠিক থাকলে হলো, সেটা কখন? বাইরেও ঠিক হওয়ার প্রয়োজন আছে। সদাচার প্রয়োজন, যেমন অন্তর সদাচার, বাইরের সদাচার। অন্তর সদাচার তো জল দিয়ে হবে না। লোকের উন্নতি দেখে যেন হৃদয়ে জ্বালা না হয়, অন্যের সুখ দেখে, কল্যাণ দেখে যেন তোমার চিত্ত প্রসন্ন হয়, দুঃখ না পায়। অপরের হিংসা, অপরের ধ্বংস চিন্তা না করাই হলো ভেতরের শুদ্ধিতা। এটা যেমন দরকার, বাইরের সদাচারও দরকার। দ্বিতীয় হলো দান। এই দান শ্রেষ্ঠ কি? বস্ত্র দান, অন্ন দান, বাসস্থান দান, রোগীকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্তকে অর্থ দান। দান অনেকগুলি, সবকিছু শ্রেয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে, সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান, ভক্তি দানই হলো, ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান। আরে অন্ন দিলে ক্ষুধা আবার লাগবে, বস্ত্র দিলে এটা আবার মলিন হবে, ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে, কিন্তু যদি মানুষকে ধর্ম, চেতনা, আধ্যাত্মিকতা দান করতে পারেন, সে দান অক্ষয় হয়ে থাকবে। এই জন্য যারা অর্থ ব্যয় করে, কায়িক পরিশ্রম দ্বারা এই জাতীয় ভাগবত ধর্ম আলোচনার অনুষ্ঠানাদি করেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দান। দানের আজ বিড়ম্বনা। আজকে বাইরের দান মানে কেমন জানেন? আগে ক্যামেরাম্যানকে, ফটোগ্রাফারকে, সংবাদপত্রের ফটোগ্রাফারকে সামনে রাখা, একটা ধুতি দিতে গেলেই ক্যামেরার শট আগে, যেন কালকে পত্রিকায় যায়। এটাকে দান বলে? শাস্ত্র বলছে যেটা দক্ষিণ হস্ত দিয়ে যাচ্ছ, যেন বাম হস্ত এখন ছবি তোলার জন্যই দান। আরে একবার
একজন শুনেছেন যে দান করতে হয় গোপনে, নাম প্রকাশ করতে নেই। তো তিনি 10,000 টাকা একটা অনুষ্ঠানে দান করার পর উসখুস করছে, এত লোকের নাম বলছে, আমি 10,000 দিলাম, আমার নাম বলবে না? তো ঘোষককে অনুষ্ঠানের শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেকে বললেন কি, আপনি কাজ করুন, আপনি মাইকে ঘোষণা দিন যে 10,000 টাকা যিনি দান করেছেন তিনি এই আসরের মধ্যেই আছেন। বলার পর কিছুক্ষণ পর বলছে, এটা বলুন উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছে। গোপনে নাম বলা যাবে না। শেষে ওনার মন চাচ্ছে না, উনি বললেন তৃতীয় বেঞ্চির একেবারে দক্ষিণে যিনি, এইভাবে বলেন। তার মানে কি, আজকে আমরা দান করি ঢাকঢোল পিটানোর জন্য। অনেক জায়গায় কম্বল দানের 1 সপ্তাহ আগে মাইকিং হয়। আচ্ছা, কম্বল শব্দের অর্থ কি? কম বল যুক্ত কম্বল, মানে যাদের গায়ে বল কম, এদের শীত লাগে বেশি। কম্বলটা শীতের দিনে শৈত্যপ্রভাবে তাদের প্রয়োজন। কম্বল লোকগুলো কম্বল আনতে গেল 200, কিন্তু গিয়ে তারা দেখলো বেশি বল যাদের, তারা আগে গিয়ে হাজির। যাদের গায়ে বল বেশি তারা গিয়ে হাজির। আর পরিস্থিতি কি হয় জানেন? ঢাকঢোল পিটানোর কারণে ওই বেশি বলের চাপে কম বলের লোকগুলো পায়ে পিষ্ট হয়ে অনেক জায়গায় মারাও যায়। এই হলো কলিযুগের দানের দুরবস্থা, অনেক জায়গায় ঘটে এটা। এই জন্য দয়া করে যেটুকু করবেন ঢাকঢোল পিটাবেন না। দান করলে যত গোপন করতে পারেন ততই মঙ্গল। দানের মধ্যে শ্রেষ্ঠ এইটি। সবকিছু কেমন ভেঙে চড়ে টর্নেডো ঝড়ের মতো সব ওলট পালট হয়ে গেছে। ধর্মের সেতুটা যেন ভেঙে গেছে। আর এপার ওপার গতাগতির জন্য যে সেতুটা ছিল, প্রবল টর্নেডো ঝড়ে সেতু ভেঙে গেছে। আর ধর্মের সেতুটাও ভেঙে গেছে। না আছে সত্য, না আছে শৌচতা, না আছে তপস্যা, না আছে দান। বাইরে শুধু বিজ্ঞাপনের হয়ে গেছে সবকিছু। যার পেছনে যত লোক, যার বিজ্ঞাপন যত বেশি, তার মহিমাকেই আমরা বেশি করে দেখি। এরকম নয়। এই দুরবস্থা থেকে মহারাজ পরীক্ষিত খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পরেই তার জীবনে এই ভাব এসে যায়, এটাও অসৎসঙ্গ। জরাসন্ধর মুকুট পরেছিলেন উনি। এই জন্য আগেই বলেছি, স্পর্শ দোষ, অন্ন দোষ, সঙ্গ দোষ, এই দোষগুলোকে উপেক্ষা করা যাবে না। এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, এই কাল কবলিত কলির হাত থেকে বাঁচবার এখন উপায়টি বলে আপনাদের আর অত্যাচার যন্ত্রণা দেব না। অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, এভাবে একটা দাপ দাহের মধ্যে বসে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি আপনাদের বলবো, এর হাত থেকে মুক্তির উপায়, কল্যাণের উপায় আমরা একটু ভক্ত চরিত্র দিয়ে আস্বাদন করব। খুব মনে পড়ছে কেন জানি না করমিতি বায়ের কথা। আমাদের রাজস্থানের মধ্যে জয়পুরে করমিতি বাই বলে, আর জয়পুরের রাজার কাছে একজন রাজ পণ্ডিত থাকতেন, পরশুরাম পণ্ডিত। এই পরশুরাম পণ্ডিতের একমাত্র কন্যা, নাম রাখা হলো ওই দেশের করমিতি। নামটি স্মরণে রাখবেন। এই করমিতি ছোটবেলা থেকে রাজ পণ্ডিতের ঘরে জন্ম। তো পণ্ডিতের কাছে অনেক সাধু সন্ত মহাজন আসতো। সাধু গতাগতি, মহাজনের গতাগতি, একটু ভাগবত আলোচনা দ্বারা ভগবানকে ভালোবেসে ফেলে করমিতি বালিকা অবস্থাতে। তার হৃদয়ে ভগবানের ওই নাম রূপ লীলা অসমত্ব মাধুর্য সৌন্দর্য অঙ্কিত হয়ে যায়। আমার মনে হয় এই জন্য একটু প্রয়োজন হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। গৃহে আমরা যা আচরণ করি, সেখানে সকাল সন্ধ্যা ঝাঁস করতাল বাজিয়ে যদি একটু হরিবোল বলতেন, একটু নাম বলতেন, একটু যদি সাধুদের গতাগতি থাকতো, সন্তানদের মধ্যে কিছু না কিছু লক্ষণীয় বস্তু প্রবেশ করত। আজ এই গৃহে গৃহে আজ ধর্মচর্চা, সকাল সন্ধ্যা প্রার্থনা কীর্তন, এগুলো তো উঠেই গেছে। যা কিছু আছে জানি না, সেটা যৎকিঞ্চিত মাত্র, তার বিস্তার ঘটেনি। এই জন্য করমিতির চিত্তে ভগবানের নাম রূপ লীলা ধীরে 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 মাধুর্যটা তার হৃদয় স্পর্শ করতে লাগলো। সুধীজন, করমিতি ধীরে ধীরে বড় হতে লাগলো। আপনারা জানেন, সে সময় ভারতবর্ষের যে শাসন আমল, তাতে 9, 10, 8 বছরের মেয়েদের বিয়ে দেওয়া হতো। তার একটা কারণও ছিল, বিয়ে না দিলে তারা যে সতীত্বকে রক্ষা করতে পারতো না। এই কারণে খুব ছোট কালে বিবাহের একটা প্রচলন সে সময় হয়ে গেছিল। করমিতি রূপ ও লাবণ্য মাধুর্যে যখন বিকশিত হচ্ছে, ওই শিশুকালেই তার মা বাবা প্রস্তাব দিল, করমিতি, আমরা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবার প্রস্তুতি নিচ্ছি। করমিতি হাত জোর করে তার পিতামাতাকে বলেছিল, মনে মনে আমি একজনকে বরণ করেই নিয়েছি বাবা। মনে মনে বরণ কাকে করেছো তুমি? বললেন, মনে মনে আমি আমার গোবিন্দকেই বরণ করে নিয়েছি, আর কারো চিন্তা তুমি করতে পারবো না। পরশুরাম পণ্ডিত মেয়ের এই ছোট মেয়ের মুখে কথাটা শুনে অবাক হলেন। বললেন, না রে মা, এভাবে হয় না। আমরা তোর জন্য সুপুত্র দেখছি, ভালো পরিবার দেখছি, সেখানে গিয়ে ভজন করবি? বললো, বাবা, জোর করে কিছু করতে যেও না, আমার নিবেদন হয়েই গেছে। একজনের এভাবে নিবেদন হয়েছিল, কার জানেন তো? মীরাবাইয়ের বান্ধবীর যেদিন বিয়ে হয়, রাজস্থানের বিয়ের বেশ ঢাক ঢোল পিটিয়ে আসে, হাতি ঘোড়ার উপরে উঠে বর আসে। তো যখন ঘোড়ার পিঠে উঠে ওর বান্ধবীর বিয়ে হচ্ছে,
মার আঁচল ধরে মীরা এসে বলছে, মা কত আলো, আমার বান্ধবীর বর এসেছে ঘোড়ায় উঠে, আমার বিয়ে হবে না, আমার বর কবে আসবে? এই ছোট মেয়ের জ্বালাতন শুনতে শুনতে মা হাত ধরে তার গিরিধারীর মন্দিরের মধ্যে গিয়ে বলছেন, এই তোর বর। বলেন, মা এই আমার বর? শ্যাম সুন্দর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, তবে তুমি সেজে গুজে এসো, আমারও বিয়ে হোক, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, কত ভালো লাগছে, তুমি এসো। মীরা এই বলতে বলতে গিরিধারীর চরণে মাথা রেখে ভোরের দিকে স্বপ্নতে দেখছে হাতির পিঠে উঠে ব্রহ্মাদি দেবগণকে সাথে নিয়ে গিরিধারী মুরলীধারী আসছেন মীরাকে বরণ করার জন্য। সেদিন মীরার মালা বদল হলো, সিঁদুর দান হলো। মীরা স্বপ্নেতে বিয়ের পরে উঠেই হাতে শাখা সিঁদুর পরে নিলেন, গিরিধারীর বামে দাঁড়ালেন। মা অবাক বিস্ময়ে দেখছেন তার মীরা শাখা সিঁদুর পরে দাঁড়িয়ে আছে গিরিধারী। বলে, কি রে? বলে, মা বিয়ে তো ভোরবেলা হয়েই গেছে আমার গিরিধারীর সাথে। এরপরে জানেন মীরার বিয়ে হয় ভোজপতির সাথে। ভোজপতির সাথে যখন বিবাহ হয়, একটা অদ্ভুত ঘটনা, মন দিয়ে শুনুন, নিশ্চয়ই হৃদয় স্পর্শ করবে। ফুলশয্যার রাত্রে, বাসর রাত্রে ভোজপতি মীরার স্বামী যখন মীরাকে স্পর্শ করতে যায়, হাত জোর করে বলেছিল, আমি অন্য কারো স্ত্রী, এই দেহটা অন্য কারো, আমাকে স্পর্শ করবেন না। আমার মনে হয় মীরার থেকে ধন্যবাদ দিতে হয় তার স্বামী ভোজপতি। এ কথা শুনেই তিনি, আচ্ছা চিন্তা করতে পারেন, একে তো যুবরাজ, তারপরে যুবক, তারপরে অপরূপ সুন্দরী। মীরা ছিলেন অপরূপ সুন্দরী, তার জ্যোতিতে ছড়িয়ে পড়তো চারিদিকে। উনি তো জোর করতেও পারতেন, কিন্তু সাধারণ ছিলেন না। তিনি বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি তোমার অঙ্গে স্পর্শ কোনোদিন করবো না, তবে একটা অনুমতি চাই, আমি তো যুবরাজ, বাইরে থাকতে গেলে সমালোচনা হবে, তুমি ঘরে থাকো, সিংহ দুয়ার দিয়ে আমি বারান্দায় পড়ে থাকবো, দাবি করবো না তোমায় কোনোদিন। এরকম পাওয়া যায় তো? বলেন, গিরিধারীকেই আমি প্রতিরূপে করেছি। সারা রাত জেগে মীরা সঙ্গীত শোনাতো, গিরিধারীর সাথে তার অন্তরের অনুভব, প্রেম আলাপ করত। আর এই ভক্তের পাশে থাকতে থাকতে, এই ভক্তের লীলা কথা সঙ্গীত শুনতে শুনতে ভোজরাজের মধ্যেও ভক্তি সংক্রামিত হয়েছিল। গিরিরাজ এত গিরিধারী এত সুন্দর, মুরলীধারী এত সুন্দর, ওই যে বাতাস লাগছে মীরার বাতাস, তাতে ভোজপতিরও চিত্ত আক্রান্ত হয়ে গেল। সতী, গুণবতী, সাধিকা স্ত্রী থাকলে না, সেই পরিবারের স্বামীর মধ্যে কোনো না কোনো সময় এই ভক্তি সঞ্চারিত হবেই। তো মীরাকে কখনো সে বাধা দেয়নি। একদিন দেখছে হোলির দিনে মীরা হোলি খেলতে খেলতে, মানুষের শ্যামসুন্দরকে হোলি খেলতে খেলতে শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেছে গোপীদের নিয়ে। মীরা বিছানা থেকে উঠে ওই লীলা স্মরণ করতে করতে ব্যাকুল হয়ে জানলার ধারে গিয়ে দেখছে আকাশ মার্গে তার শ্যামসুন্দর আসছে গোপীদের নিয়ে, আর বলছেন, এসো মীরা, হোলি খেলায় যোগদান করো। মীরা মানুষে আকাশ নেত্রে ছবির মতো গিরিধারী দেখতে গিয়ে ঝাঁপ দিতে গেছে। ভোজপতি পেছন থেকে দেখলেন মীরা তো এখান থেকে পড়ে খাদে পড়েই মরে যাবে, পেছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। কি করছো তুমি? এখান থেকে পড়লেই তো খাদে মারা যাবে। মীরার চেতনা ফিরে এলো, কিন্তু ভোজপতি অন্তর দগ্ধীভূত লাগলো। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে স্পর্শ, কিন্তু তাকে বাঁচানোর জন্য স্পর্শ করেছে। মীরার স্বামী বেশি দিন বাঁচেনি। এই দিন থেকে তার ভিতরে অনুশোচনা এসেছিল, আমি কেন স্পর্শ করলাম, প্রতিজ্ঞা কেন ভাঙলাম। এই অনুশোচনায় ধীরে 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 উনি মৃত্যুবরণ করেন। এরপরে মীরার শ্বশুর বাড়ির পরিবারে তাকে বিষ দিয়ে মারতে যায়, কতবার হত্যা করতে যায়, গিরিধারীকে ফেলে দিয়ে আসে। 3 দিন পর গিরিধারী এসে উপস্থিত হন আবার মীরার কাছে। কম অত্যাচার করেনি তার শ্বশুর বাড়ির লোকজন। মারা যাওয়ার সাথে সাথে পণ্ডিত এলো আর খবর কর্মে এসে বলছে, মীরা, আমাদের সনাতন বৈদিক সভ্যতায় বিধবাদের কেশ মন্ডন করতে হয়, তোমার কেশ ফেলে দেওয়া হবে, শাখা সিঁদুর ভাঙা হবে। রুদ্র জ্যোতির্ময়ী মূর্তিতে মীরা দাঁড়িয়ে বলল, আমার গিরিধারী লাল আছে, আমি বিধবা নই, আমি চুল ফেলতেও পারবো না, শাখা সিঁদুর ভাঙতেও পারবো না। তার তেজের কাছে পরাভূত হয়ে ফিরে গিয়েছিল রাজ রানী ভিখারিনী হয়ে। ব্রজের পথে পথে মীরা বেরিয়েছিল তার প্রিয় পরমের উদ্দেশ্য। সংসার আত্মাকে বাঁধতে পারিনি, এই জগতের কোনো আসক্তি তাকে বাঁধতে পারিনি। বৃন্দাবনে পথে পথে আর মীরা ভিখারিনী এইভাবে যখন 3 দিন না খেয়ে মীরা কখনো গাইছে, কখনো হাসছে, কখনো ব্রজের ধোলায় গড়াগড়ি যাচ্ছে। মীরার সেই দশা দেখে গিরিধারীর বড় ব্যথা লাগলো। গিরিধারী একটা বালকের রূপ ধরে ঢোল পিটিয়ে যেন ঢেড়ি পিটাচ্ছে, ওগো ব্রজবাসী, মীরা এসেছে ব্রজে। 3 দিন তার কিছু খাওয়া হয়নি। যে মীরাকে একটু প্রসাদ দিয়ে আসবে, রাধা রানী তাকে করুণা করবে। দিনে বৃক্ষের তলায় মীরার জন্য যখন পসরা সাজিয়েছে, মীরা বললেন, কে তোমাদের বললো যে আমি 3 দিন খাইনি? বলে, জানো, এক বালক যেন আমাদের নগরে নগরে ঢেড়ি পিটিয়ে এলো, মীরা এসেছে, মীরা এসেছে, 3 দিন খাইনি। বুঝতে পারলেন, আমি যাকে খুঁজতে বেরিয়েছি সে আমার পেছনে আজও আছে, সে আমায় স্মরণ করছে। এরপরে মীরা বহু ক্রন্দনে ব্যথায় বিরহ ভোগ করতে করতে একদিন আদেশ পেলেন,
মীরা, তুমি আমাকে মনে প্রাণে চেয়েছো, আমি তোমাকে স্ত্রী রূপেই সম্মান দেব, তুমি দ্বারকায় এসো। কারণ বৃন্দাবন গোপীদের জায়গা, রাধারানীর জায়গা। দ্বারকায় আমি দ্বারকাধীশ, সেখানে রুক্মিণী সত্যভামার সাথে সাথে তোমার স্থান দেব। দ্বারকার মন্দিরে গিয়ে দ্বারকাধীশের দিকে তাকিয়ে বলছেন, আর কতকাল রাখবে আমায়? নাও না তোমার নিত্য লীলাতে, তোমার নিত্য প্রেমময় সান্নিধ্যে আমাকে নিয়ে নাও। মীরা দুবাহু বাড়িয়ে চোখের জলে এই নিবেদন যখন করলেন, ওদের কি বলবো, দ্বারকাধীশ ভগবান মীরাকে দেহের মধ্যে আত্মসাৎ করে নিয়েছিলেন। মীরার কাপড়ের অংশটা গোবিন্দের মুখে পাওয়া গিয়েছিল, এ কোনো গল্প নয়। এমন করে অনেক সাধক লীন হয়ে গেছে পরম ব্রহ্ম পরম সুন্দরের সাথে, কারণ একাত্মা হয়ে গেছিল মীরা, সবকিছু নিয়ে নিয়েছিল। এই মীরার ধারাটা পেয়েছিল করমিতি। করমিতি মন প্রাণ ভগবানকে দিয়েছে, কিন্তু রাজ পণ্ডিত ভাবলো এটা মেয়ের আবেগ, মেয়ের আবেগ শোনা ঠিক নয়, তাকে পাত্রস্থ করা উচিত। নির্ধারণ হলো তার পাত্র। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, তীব্র বৈরাগ্যের অনাল চলতে লাগলো করমিতির। আমার মনে হয় যাদের ভিতরে একবারে জেগে গেছে তাদের সংসার বাঁধতে পারে না। সংসার থেকে ভাব উদয় হওয়া ভালো, কিন্তু কেউ কেউ আছে জাল ছিঁড়ে বেরিয়ে যায়। দেখবেন জাল ফেললে পুকুরে না, কিছু মাছ আছে এত বুদ্ধিমান, তারা আগে থেকেই লাভ দিয়ে জালে ধরা পড়ে না। তো করমিতি সন্ধ্যার আধার দিকেই বেরিয়ে পড়লো ব্রজের উদ্দেশ্যে। শুনুন মন দিয়ে, ব্রজের উদ্দেশ্যে যেতে যেতে যখন ভোরের আলোতে প্রকাশ হয়ে গেল করমিতি সংসার ত্যাগ করে চলে গেছে, সঙ্গে সঙ্গে পরশুরাম পণ্ডিত রাজার কাছে গিয়ে বললো, একটু সেনা পাঠান, আমার করমিতি একমাত্র সুলক্ষণা কন্যা, তাকে ছাড়া বাঁচব না। রাজা যখন চারিদিকে সেনাদি পাঠালেন, করমিতি এক মরুর বুকে গিয়ে কি দেখলো জানেন? এখানে কোনো গ্রাম নেই, লোকাবার কোনো জায়গা নেই, কিন্তু ভগবান তো একটা উপায় করবে। একটা উট মরে পড়েছিল, আর সেই উটের পেটটা খেতে খেতে সিগাল কুকুর শপথ সংকল প্রাণী খেতে খেতে ওর মধ্যে একটা মানুষ আস্ত বসে থাকতে পারে, উটের পেটটা, আর ওখানে পোকা, কি দুর্গন্ধ! এটা আপনি আমি তার কাছে যেতে পারবো না, কিন্তু ওর মধ্যেই ঢুকলো করমিতি। 3টে দিন ওর মধ্যে ছিল, বলতে পারেন ওই দুর্গন্ধে পোকামাকড়ে কি করেছিল? আচ্ছা, শ্রীগাল কুকুরকে খায়নি, ওর মধ্যে থেকে করমিতি কি করেছিল জানেন? ভগবানের নাম জপ করতেছিল। নামের এমন মহিমা আছে না, নাম যদি হৃদয় থেকে উচ্চারিত হয়, নাম নিতে নিতে নাম নিতে নিতে নামই নামের মধ্যে প্রকাশ হতে হতে তার দেহটা এত চিন্ময় হয়ে যায়, বাইরের কোন অশুদ্ধতা তার কাছে আর পৌঁছাতে পারে না। আরে হরি নামে বিষ অমৃত হয়, শুদ্ধতা শুদ্ধ আসে। আমি কি বলবো আপনাদের, নাম নিতে 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 ওই মরা পচা দুর্গন্ধ পোকামাকড় শ্রীগাল কুকুর ওকে ছিঁড়ে খায়নি, কারণ নামময় মূর্তিতে ওর মধ্যে বসে আছে। আমি আপনাদের বলবো, কিছু কিছু সাধুর পাশে যাবেন, তারা স্নান হয়তো করেনি 2-10 দিন, ওই একটা কাপড় কীর্তন করতে করতে ধুলায় মাখানো, কিন্তু তাদের পাশে গিয়ে দেখবেন একটা দিব্য গন্ধ আসে, পবিত্র গন্ধ। আমরা সাবান মেখে, স্নান করে, পারফিউম মেখে, কত সেন্ট বডি স্প্রে টেস্প্রে করার পরেও দুর্গন্ধ যায় না। তার কারণ কি জানেন? ভক্তি তো নাই, যন্ত নাই, ভেতরে বাইরে শুদ্ধতা আসে না। আচ্ছা, লোহাকে অধিকক্ষণ আগুনের মধ্যে রাখলে লোহার মধ্যে আগুন প্রবেশ করবে কিনা? যারা নিত্য নিরন্তর হরিনাম করতে থাকে শুদ্ধ হৃদয়ে, হরিনাম তার ভেতরে বাইরে এত শুদ্ধ করে দেয় যে মহাপ্রভু কীর্তন করতে করতে যে ঘামটা আসতো, ওই ঘামে এসে মৌমাছি বসতো, ভ্রমর বসতো। এক ভক্ত একদিন ওইটা জিভে দিয়ে দেখে খাঁটি টাটকা মধুর মতো মিষ্টি, এতটা শুদ্ধ হয়ে যায় হরি নামে। শুধু আমরা এটা লক্ষ্য করলাম না। পরশ পাথরে ছোঁয়ালে যদি লোহা সোনা হয়ে যায়, একটা পাথরের যদি এই গুণ থাকে, তো যিনি হরিনাম পরশ পাথর হৃদয়ে সর্বদা ছোঁয়াচ্ছেন, তার হৃদয় কি হয়ে যায়? পরিশুদ্ধ হয়ে গেছে, এই জন্য গন্ধটা পাইনি। আপনি আমি তো এখানে বসতেই পারবো না। আরেকটা জিনিস বলি, যত ভজন করবেন তত দেহ মন শুদ্ধ হতে থাকবে। তাদের জ্যোতির দিকে তাকালে আসরিক মানুষেরও হৃদয়ে শুদ্ধতা কাজ করবে। এই জ্যোতিটা সাধকদের থাকে, দেখবেন যারা সাধক না তাদের দিকে তাকিয়ে দেখবেন, যারা নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামকে, ভক্তিকে, যারা হৃদয়ে, সরলতাকে হৃদয়ে, তাদের একটা আলাদা জ্যোতি থাকে। এই জ্যোতির সামনে শুদ্ধ আসরিক ভাবাপন্ন মানুষ গিয়েও সে আসরিক শক্তি প্রকাশ করতে পারে না, কিছুটা নত হয়। এটাই তো সাধুদের, সাধকদের তেজ, যে তাদের ভজন জ্যোতিতে এটা হয়ে যায়। দেখতে পেল না, 3 দিন সেনারা না পেয়ে চলে গেল। তাই আমাদের ঋষভদেবের কথা ভগবতে আছে। ঋষভদেব ভগবানেরই এক অবতার, তার এত সুনাম ছড়িয়ে পড়লো, তার কাছে রোগ সারাতে পুত্রহীন পুত্রের জন্য যেতে যেতে এত ভিড় লেগে গেল। ঋষভদেব বললেন, এই তালে তোমার ভজনই হবে। উনি কি করলেন জানেন? ভজনকে সুরক্ষা করবার জন্য উনি ওখানে মলমূত্র ত্যাগ যেখানে করতেন, ওর পাশে বসে থাকতেন, যাতে এখানে কি ওটা না দেখে আসে। কিন্তু একদিন লক্ষ্য করা গেল, ভগবান ঋষভদেব ভজন করতে করতে এত শুদ্ধ হয়েছেন যে তার মলমূত্রের গন্ধটা 2-1 কিলোমিটারের মধ্যে শুদ্ধ গন্ধে রূপান্তরিত হয়েছে।
এ হয়তো আপনাদের কাছে গল্প লাগবে, গল্প নয়। চিত্তশুদ্ধি হয় না, যাদের শরীরটা চিন্ময় হয়ে যায় ভজন করতে করতে, তাদের মধ্যে এই বিশেষ গুণাবলীগুলো প্রকাশ হয়। নামে হয় নাকি? সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে ভিড় ঠেকাবার জন্য ইট কাঠ ঝোপঝাড় লতাপাতার মধ্যে বসে কয়েক মাস নাম করেছিলেন। ওনার দেহ রক্ষা করার পরে ওনার এক শিষ্য ওখানে নাম করতে বসে দেখে ইট থেকে, কাঠ থেকে, লতা থেকে হরিবোল হরিবোল শব্দ ভেসে আসছে, ওর মধ্যে থেকেই শব্দ ভেসে আসছে। আরে আমাদের তারক সরকারের, গুরুচাঁদ হরিচাঁদের আদরের দুলাল তারক সরকার কবি গানের জন্য ঢাকাতে গেছেন, আর ওনার সাথে যারা থাকে তাদের মধ্যে একদিন ময়না পাখি কিনেছে একজন। কেন জানেন? গুরুচাঁদের কাছে এটা দিয়ে আসবে বলে। ময়নাকেও হরিবোল বলাবে। ময়না পাখিটা কিনে এনে তার অবশ সরলা বোনের কাছে বলেছে একটা হাড়ির মধ্যে রেখে দে, দুই ভাই বোন কালকে গিয়ে গুরুচাঁদের চরণে পাখিটা দিয়ে আসবো। এই সরল বালিকাটি বুঝতে পারিনি হাড়ির ওপরে সরা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছে। পাখি আর বাঁচে? সকালে উঠে যখন দুই ভাই বোন হরিচাঁদ গুরুচাঁদের কাছে আসবেন পাখিটা দিতে, দেখলো পাখিটা মরা, হাউমাউ করে কাঁদছে। পাখিটা আনলাম, আজ তার চরণে দেব, হরিবোল বলাবে, তিনি আনন্দ পাবেন। ভাই বোন কাঁদতে কাঁদতে বললেন, তিনি তো হরি, তিনি সব পারেন, চল না তার চরণে নিয়ে যায়। ওরা খান দিতে এসে আর যখন পাখিটাকে সামনে দিয়েছে, অন্তর্যামী ঠাকুর বুঝতে পেরেছে। অনেকক্ষণ পাখির দিকে তাকিয়ে বলছে, বল হরি বল, হরি বল। কয়েকবার বলবার সাথে সাথে মৃত পাখিটি জীবন ফিরিয়ে পেয়ে এসেও তার কণ্ঠে হরি বল বলতে বলতে মুখরিত করে দিল। এ তো গল্প নয়, এটা কোনো কাহিনী নয়, হরি নামে সঞ্জীবনী আছে, এটা পারে। এই জন্য দেহটাকে শুদ্ধ করতে গেলে, অন্তরটাকে শুদ্ধ করতে গেলে নাম চাই, এটা ছাড়া আমরা পারবো না। নিত্য নিরন্তর ভগবানের নাম নিন। আমি মাঝে বলছিলাম এই হরিবোল শব্দটা এত কেন জানেন? আচ্ছা, হরি বলতে পারলে আমি যদি বলি হরি, আপনি হরি বলবেন, কিন্তু হরিবল মানে, হরিবল মানে আমি হরি বলছি আর আপনাকে নিবেদন করছি হরি বল। আপনিও বিনয় যখন বলছেন হরি বল, তখন আপনিও আমাকে বলছেন, অর্থাৎ এটা নিবেদন করাচ্ছে হরি বল। হরি বল সাধারণ শব্দ নয়। এই দেখুন এর অর্থ কি দাঁড়াচ্ছে। হরি বলে কয়টা অক্ষর বাবা? চারটে, হ, র, ব আর ল। হতে হরি, ইনি সেই গোলক বিহারী হরি, গৌর হরি, কৃষ্ণ হরি, সব হরি। হতে হরি, রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা। এক হরিবলের মধ্যেই মাধুর্য লীলা প্রকটিত হয়ে গেছে, হরিবলের মধ্যেই। আমাকে একজন সাধু একটা যুক্তি শিখিয়েছিলেন, বিল্লমঙ্গল, যদি তোমার স্ত্রী কখনো তোমার সাথে ঝগড়া বাঁধায়, তুমি দয়া করে স্ত্রীর সামনে একটু হাত তুলে বলবে তো হরিবল। তাতে কি হবে? দুই চারবার বলো না, ও আর তোমার সাথে ঝগড়া করবে না। আর যদি তুমি ঝগড়া করো তো স্ত্রী যদি হরিবল বলে, ঝগড়া ওখানেই থেমে যাবে। আর যদি পিতামাতার ঝগড়া হয়, সন্তানদের শিখিয়ে দিচ্ছে, দুই চারজন গিয়ে ওখানে হরিবল হরিবল বলতে শুরু করবেন, দেখবেন আগুনে জল দেওয়ার মতো কাজ হবে। আমরা তো বলি না হরিবল। এটি লীলাময় মাধুর্যের মধ্যে, এটা নিলেই চিত্ত শুদ্ধি হয়। এক নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। বলতে হবে আমাদের, বলতে হবে আমাদের। সেই করমিতি বাই 3টে দিন ওর মধ্যে ছিল, আর আমরা কারেন্ট অফ হয়ে গেলে, আলো না থাকলে আমার আর জব থেমে যায়, একটু গরম হলে আর আমরা পারি না। আর বলে ভজনটা কখন বোঝা যায়? যেদিন কাজ থাকে না সেদিন হরিকথা ভালো লাগে, ওরকম নয়। আসলে হরিকথাকে ভালো লাগাতে হবে, ওর মধ্যেই আনন্দটাকে খুঁজে পেতে হবে। করমিতি বাই 3 দিন পরে সেনারা চলে গেলে বেরোলেন। শ্রীরাম বৃন্দাবনে ব্রহ্মকুণ্ডের ধারে বসে তার মুরলীর ধারীকে একান্তে তিনি স্মরণ করতে লাগলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় তার পিতা খুঁজতে খুঁজতে বৃন্দাবনের অলিতে গলিতে সকল জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ব্রহ্মকুণ্ডের ধারে তারই একমাত্র কন্যা আদরের করমিতি বাই চোখ বন্ধ করে তার ইষ্টদেবের নামে রত হয়েছে। মেয়েকে কি বললেন, মা রে, মা আমি তোর বাবা। অনেকবার ডাকের পর তার চেতনা ফিরল, আমি এসেছি, চল মা, আর তোর বিবাহের ব্যবস্থা আমি করবো না, তুই ঘরে বসে বসে ভগবানকে ডাকবি, চল। বাবার দিকে তাকিয়ে বলল, ব্রজে এলে বুঝি আর ফিরে যেতে হয়? এই তো শেষ ঠিকানা, যেখানে নিত্য রাধা মাধবের বিলাস লীলা, সেইখানেই শেষ ঠিকানা। এখান থেকে তো আর ফিরে যাওয়ার জায়গা নেই বাবা, তুমি ফিরে যাও। মনে করবে তোমার করমিতির মৃত্যু হয়েছে, এই করমিতি সে করমতি নেই বাবা, আমি সর্বস্ব আমার যুগল চরণে সঁপে দিয়ে আমি তারই হয়ে গেছি, তুমি ফিরে যাও, এখানে তুমি আমাকে আর পাবে না। একথা শুনে ফিরে গিয়ে রাজাও এসেছিলেন একবার। করমিতি, আমি ধাম করে দেব, মন্দির করে দেব। রাজাকে করমিতি বলেছিলেন, আপনি তো রাজমিস্ত্রি, ইটকাঠ পাথর দিয়ে মন্দির করবেন, আর বৃন্দাবনের লতা পাতার মধ্যে কুঞ্জ মন্দির রচনা হয়ে আছে যুগলে, এই মন্দিরেই তো আমি আছি, এই মন্দির ছেড়ে কোথায় যাব? রাজা দেখেছিলেন, অনুভব করেছিলেন করমিতির মধ্যে
ব্রজপ্রীতি, মাধবপ্রীতি, তিনি ওখানে ছোট একটা কুঠির করে দিয়ে বলেছিলেন, থাক মা, এখানে থেকেই ভজন কর। এই যে ভক্ত চরিত্র, এই যে ভগবানের প্রতি আসক্তি, এটাই আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ চাওয়া, এটাই পাওয়া। ভক্তির মধ্যে দিয়ে আমাদের চিত্ত এমনি করে জেগে উঠুক। জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু তাতে পরিপূর্ণতা নাই। পরিপূর্ণতা একমাত্র যদি ভগবানকেই চাইতে পারি। আমি শুরু করেছিলাম, জগতে আসক্তি কারো প্রতি প্রবল রাখবেন না। যদি আসক্তি থাকে তো ভগবানকেই দিন। যদি আসক্তি প্রবল দিতে হয় তো রাধা মাধবকে দিয়ে দিন। এই আসক্তি আপনাকে ওখানে কল্যাণ করে দেবে।